ইহুদি একজন পণ্ডিত ছিলেন। ইহুদি একজন পণ্ডিত, তার নাম যায়েদ ইবনে সানাহ। যায়েদ ইবনে সানাহ ইহুদি পণ্ডিত, সে মদিনায় বসবাস করে। তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। তাওরাত কিতাবের মধ্যে নবীজি সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, অনেক আলোচনা পড়েছেন। তো ইহুদি পণ্ডিত চিন্তা করলেন, আখিরি জামানায় এমন একজন নবী আসবে যে নবীর চরিত্র এমন হবে, এমন হবে, এমন হবে। তো উনি যখন নবীজির আলোচনা তাওরাত কিতাবে পড়েছে, তাওরাত কিতাবে এই আলোচনাগুলো পড়তেন, আর যিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়ে উনি জানতে চাইলেন যে আসলে তাওরাতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল আছে কিনা। তো ইহুদি পণ্ডিত যায়েদ ইবনে সানাহ, নাম কি? সানাহ, উনি তাওরাতের সাথে নবীজিকে মিলাইলেন। নবীজিকে মিলিয়ে দেখলেন যে তাওরাতের মধ্যে যেভাবে আখিরি জামানার নবীর আগমন এবং তার বৈশিষ্ট্য এবং তার চরিত্র, আদব, আখলাক, গঠন, কথাবার্তা, বংশ, সব কিছুই কি মিলে। খালি দুইটা জিনিস মিল পায় না। কয়টা জিনিসের? যায়েদ ইবনে সানাহ বলেন যে আমি নবীজির সকল বিষয়গুলোই আমি দেখতে পাইছি। নবীজির দিকে যখন তাকাই তো দেখি হুবহু সেই নবীজির আখলাক তাওরাতে যেভাবে লেখা আছে তার বডির মধ্যে এভাবে ফিটিং করা আছে। সুবহানাল্লাহ। তো যায়েদ ইবনে সানাহ তিনি চিন্তা করলেন, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিষয়ে আরেকটু গবেষণা করে দেখি আখিরি জামানার নবী দাবিদার, তার মধ্যে সবগুলা চরিত্র পাওয়া যায় কিনা। দুইটা চরিত্র পাওয়া যাইতেছে না। একটা কি? তাওরাত কিতাবে লেখা আছে নবীজির ধৈর্য রাগের চেয়েও 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীর ধৈর্য কিসের থেকে বেশি? যত পরিমাণ রাগ তার চেয়ে বেশি কি? ধৈর্য। তাহলে ধৈর্য অনেক বেশি। এবং নবীজির ধৈর্যর তখনই বেশি পাওয়া যায় যখন নবীজির উপরে কেউ দুর্ব্যবহার করে। তাহলে নবীজির উপরে যখন কেউ দুর্ব্যবহার করে, তখন এই দুর্ব্যবহার, নবীজি কিন্তু দুর্ব্যবহার দিয়ে উত্তর দেয় না, বরং উত্তম ব্যবহারের মাধ্যমে নবীজি দুর্ব্যবহারের উত্তর দিতেন। সুবহানাল্লাহ। তো যায়েদ ইবনে সানাহ উনি চিন্তা করলেন ওই দুইটা বিষয় কিভাবে জানা যায়। তো সবসময় নবীজির কাছাকাছি থাকতেন। লোক ছিল ইহুদি, কিন্তু সবসময় কার কাছে থাকতেন? কাছে আসতেন না, কিন্তু কাছাকাছি থাকতেন। তো একদিন নবীজি রাস্তায় বের হলেন, আর ওই মধ্যে একজন লোক এসে নবীজিকে বলল, এ পয়গম্বর, বুসরাতে কয়েকজন এক গ্রামের মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তবে তাদের শর্ত হলো তারা খুব অভাবী, মুসিবত, বিপদগ্রস্ত, ওই দেশে ফসল হয় না, দুর্ভিক্ষ। তো আমি তাদেরকে বলছি, তোমরা যদি মুসলমান হও তাহলে আমাদের নবী তোমাদেরকে সহযোগিতা করবে। তো 8 হিজরি সনে, কয় হিজরি? 8 হিজরি, মানে নবীজির বাসার, মানে মৃত্যুবরণ করার আর মাত্র 2 বছর বাকি আছে। কয় বছর? তো নবীজি ওই সময় মদিনায় ছিলেন রাষ্ট্রপ্রধান। নবীজির কাছে এসে বলতেছে, হে পয়গম্বর, একটা গ্রামের মানুষ মুসলমান হয়েছে, তারা খুব অভাবে আছে। আমি তাদেরকে বলেছি যে তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে পয়গম্বর তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ।
পয়গম্বর এদিক সেদিক তাকায়া দেখে মদিনার রাষ্ট্রপ্রধান, তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। এই দান করবে, দান করার কি, এই যে এই যে আমার দিকে রাষ্ট্রপ্রধান সহযোগিতা করবে, কিন্তু দেওয়ার মতো কিছু নাই। সহযোগিতা করবে কিছু নাই। ওই সাহাবী বলতেছে, পয়গম্বর এই মুহূর্তে যদি আপনি ওই গ্রামবাসীকে সহযোগিতা না করেন, তো গ্রামের মানুষগুলো বেঈমান হয়ে যাবে। তারা বলবে মুসলমান ধোঁকাবাজ, মুসলমান ধোঁকাবাজ, মুসলমান ধোঁকা দিয়া মুসলমান বানাইয়া আজকে তারা আমাদের খোঁজ খবর নেয় না। ও পয়গম্বর ওই নতুন মুসলমান তাদেরকে সহযোগিতা করার জন্য একটা ব্যবস্থা নেন। পয়গম্বর এদিক সেদিক তাকায় আর এদিক সেদিক তাকায়। আর ওই সময় যায়েদ ইবনে সনা, নাম কি? ওই যে যায়েদ ইবনে সনা, সে নবীজিকে পরীক্ষা করার জন্য আশেপাশে ঘুরতেছে। টেস্ট করে দেখি নবীজির সবর কি পরিমাণ, নবীর ধৈর্য কম না বেশি দেখবে। ওই যায়েদ ইবনে সনা পয়গম্বরের কাছে আইসা বলতেছে, মোহাম্মদ আমি তোমাকে সহযোগিতা করতে পারি, আমি তোমাকে কিছু সহযোগিতা করব, তবে 1 মাস তুমি এই টাকাটা রাখতে পারবে। কয় মাস? 1 মাস তোমাকে আমি ঋণ দিতেছি, এই 1 মাসের ভিতরে তুমি আমার টাকা দিতে হবে। নবীজিকে তোলে তো অনেক ভালো হয়, এই মুহূর্তে আমার কিছু টাকা দরকার, যে টাকা দিয়ে আমি গরিব অসহায় মুসলমানকে সহযোগিতা করব। এই মুহূর্তে টাকা দেওয়া তো অনেক বিশাল বিষয়। যায়েদ ইবনে সনা মদিনার ইহুদি পণ্ডিত, নবীজিকে পরীক্ষা করার জন্য নবীজিকে কিছু স্বর্ণ মুদ্রা ঋণ দেয়। স্বর্ণ মুদ্রা কি দেয়? ঋণ। বুঝুন তো, একজনের সহযোগিতা হিসাবে কিছু দেয়, ভাই তুমি এটা সাইরা পরে আমারে কি দিও। তো নবীজি কার থেকে সহযোগিতা নিছেন? ইহুদি থেকে। এই ইহুদির আসলে শুধুমাত্র তার দান করা উদ্দেশ্য নয়, সহযোগিতা করা উদ্দেশ্য নয়, ঋণ দেওয়া উদ্দেশ্য নয়, বরং সে নবীজিকে কি করতে চায়? পরীক্ষা করতে চায়। নবীজি ঋণ নিয়ে ওই অসহায় মুসলমানদেরকে সহযোগিতা করলেন। এই যে একজন মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করা, ইসলামে এটা বড় সওয়াবের বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি একজন অভাবী মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করে, কি দিয়ে সহযোগিতা? না, আপনার কিছু টাকা আছে আর আপনি জানেন যে আপনার পাশের ঘরের একজন মানুষ কি খুব অভাবে আছে, টাকার প্রয়োজন, আপনার কাছে চায় না, আপনার কাছে আছে, তা আপনি তাকে ডাক দিলেন, ভাই এদিকে আসুন, শুনছি তুমি খুব অসহায় আছো, ধরো তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তোমার বিপদটা সারো, বিপদ সাইরা 1 মাস 2 মাসের মধ্যে তুমি আমার টাকাটা কি দিয়ে দিন। রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি করদে হাসানা দান করবে, রব্বুল আলামিন ইউদাইফ লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি পরিমাণ সম্পদের মধ্যে বরকত দান করবেন। মানে আপনি যদি একজনকে সহযোগিতা করেন, তো সহযোগিতা আপনাকে করবে কে? এই জন্য ঋণ দেওয়া এটা একটা সহযোগিতা। একজন অসহায় মুসলমানকে ঋণ দেওয়া এটা কি সহযোগিতা। আবার ঋণ দিয়ে সহযোগিতা করলাম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যারা আমরা ঋণ দেই
আমাদের একটা ভুল হয়, সেটা হলো আমরা ঋণ লিখে রাখি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কেউরে কি দেয়, টাকা দেয়, তো টাকাটা কি করা? লেখা রাখা, কাগজে লেখা রাখা, সঠিকভাবে সুন্দরভাবে লেখা রাখা ওয়াজিব, বরং ফরজ। ঋণ দিলাম মনে মনে, কয়দিন পরে দিয়ে দিস, হায়াতার মৌতের কথা বলা আসেনি, কে বাঁচবে কে মরবে। এই জন্য ঋণ যদি থাকে তাহলে যিনি নিছেন তিনি লিখে রাখা, আর যিনি দিছেন তিনিও কি লিখে রাখা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। হে ঈমানদাররা, তোমরা যদি একে অপরকে ঋণ দাও, ঋণ নাও, ঋণ দাও, ঋণ নাও, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য নিবা। 1 মাস, 2 মাস, 3 মাস, এটা কি মেয়াদ দিবা, লেখা রাখবা। ফাকতুবুহু, তোমরা এটা কি করো? লেখা রাখো। তাহলে ঋণের কথা লেখা রাখার দরকার আছে না নাই? আবার ঋণ দিয়ে নিয়ে আমাদের দেশে চলে কি, ঋণ দিছে, এর বিনিময়ে বলে যে তোমার আমি 50,000 টাকা দিব, তুমি আমার এটার মধ্যে লাভ দিও, প্রতি মাসে মাসে 2,000 3,000 করে কি দিও। তাই লাভ, এটা ঋণ দেওয়ার পরে লাভ নেওয়া, এটা হইল সুদ। বলেন, ঋণ দেওয়া সহযোগিতা করে লাভ নেওয়াটা কি বলে? সুদ বলে। সুদ বড় মারাত্মক। সুদের গুনাহ মায়ের সাথে জিনা করার সমপরিমাণ সব, নাউজুবিল্লাহ। সুদের গুনাহ 1 টাকা সুদ নেওয়া, তার মানে হলো 36 বার জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ। একবার গুনাহ করা, এই একবার সুদ নেওয়া, এটা আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দেওয়া, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিবে, এটা কি সম্ভব কারো পক্ষে? যার পক্ষে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব, সে সুদ খাইতে পারে, নাউজুবিল্লাহ। যে সুদ দিবে তার যে গুনাহ, যে সুদ নিবে তারও কি, যে লেখা রাখবে তারও গুনাহ, যে সাক্ষী থাকবে তারও কি সমান গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুদমুক্ত সমাজ হিসেবে কবুল করে, বলেন আমিন। সহযোগিতা করা, এটা ইসলামে আছে। সহযোগিতা করলে খুশি হয় আল্লাহ, আর আল্লাহ খুশি হয়ে বান্দাকে যে সহযোগিতা করেছে তাকে বেশি পরিমাণ সম্পদ, ইজ্জতের মধ্যে বরকত দান করেন। টাকা ব্যাংকে রাখা দিলেই হয় না, টাকা জায়গা মতো দিলে কি হয়? বাড়তে থাকে। টাকা নেওয়ার পরে অনেক মানুষ আছে ঘুরায়, আছে না নাই? টাকা নিচে, সমস্যাটা তো এখানে। টাকা নেওয়ার পরে দেয় না, ঘুরায়। নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের টাকা ধার নিছে, ইউরিদু আদাআহা, এবং সে আদায় করে দেওয়ার ইচ্ছা করেছে, যে আমি টাকা নিছি, কি করব? ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঋণটা আদায় করার ব্যবস্থা করে দেন। মানে নিছে, দেওয়ার নিয়তেই নিছে, দিয়ে দিবে, কিন্তু দিতে পারে না। তো এই ব্যক্তিকে ঋণ দেওয়ার সহযোগিতা করেন কে? আল্লাহই সহযোগিতা করে, যে তুমি ঋণ নিছো, দিয়া দেওয়ার নিয়ত করছো, তো তোমাকে আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলাম। আর যদি ওই ব্যক্তি মারা যায়, টাকা নিছে, দিয়ে দেওয়ার নিয়ত করছে কিন্তু দিতে পারে নাই, আছে না এমন? ওই ব্যক্তি মারা গেছে, পয়গম্বর বলেন, মান আখাযা ইউরিদু আতলাফাহা, যে ব্যক্তি ঋণ নিয়েছে, ঋণ দিতে পারে নাই, মারা গেছে, তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন। কথার কথা 1,000 টাকা আপনি নিছেন, আপনি দিয়ে দিবেন, তো দিতে পারতেছেন না, আপনার নিয়ত হলো দিয়ে দিবেন, দিতে পারতেছেন না। তো এভাবে যদি কেউ মারা যায়, তো দেখা যাবে মৃত্যুর পরে 1,000 টাকা দেওয়া লাগবে না,
দুনিয়াতে না দেই না, মরার পরে দেওয়ান লাগবো নি। যদি সময় না পায়, ঋণ পরিশোধের সময় না পায়, এভাবেই লোকটা মারা গেছে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাসরের মাঠে ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করে দিবেন, তাকে পরিশোধ করে দিবেন, বলবেন যে আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম, যাও। ঋণ পরিশোধ করা দরকার। অনেকেই আর্থিকভাবে ঋণ পরিশোধ করতে পারে না, এই জন্য কিছু আমল করা দরকার আছে। ঋণ নিচে দিতে পারে না, কিছু কি করা দরকার? আমল। একটা আমল হইল দোয়া। এটা দোয়া। পয়গম্বর বলেছেন, যার ফেনা সমুদ্র উহুদ পাহাড় পরিমাণ ঋণ, কি পাহাড় পরিমাণ? পাহাড় পরিমাণ ঋণ আছে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজের পর পর এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ওই ব্যক্তির উহুদ পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। কি করতে হবে? দোয়া বলেন না, আবার দোয়াটা বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা অনেক সুন্দর অর্থ, শুধু ঋণ নয়, এই দোয়ার মধ্যে অনেক বিশাল আছে, বিশাল কিছু আছে। একটা দোয়ার মধ্যে কি বিশাল কিছু আছে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আমি আপনার কাছে কি চাই? কি জন্য? মিনাল হাম্মি ওয়াল হুজনি, আমি পেরেশানি আর অস্থিরতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আমাকে পেরেশানি আছে না নাই? ব্যবসা বাণিজ্য বলেন, টাকা পয়সা বলেন, লেনদেন বলেন, বিবি বাল বাচ্চা বলেন, সব নিয়ে পেরেশানি আছি না? সব কিছু নিয়ে একটা পেরেশানি, একটা ব্যস্ততা। তো বলে এই ব্যস্ততা থেকে এই দুইটা শব্দ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ব্যস্ততা আর পেরেশানি, দুঃখ দুর্দশা থেকে আল্লাহ আমাকে আশ্রয় দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। অক্ষমতা এবং অলসতা। বলেন অক্ষমতা, মনে করেন আপনি ব্যবসা করতে পারতেছেন না, মন মানসিকতা স্থির হচ্ছে না, তো বলছে যে আপনি এই দোয়াটা পড়েন, আপনার ব্যবসা বাণিজ্য, যে আপনি যে অক্ষমতা, আপনার যে ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দান করবেন। আপনি যে কোনো কাজ করবেন, আপনি পারতেছেন না, আপনার জ্ঞানে কুলাইতেছে না, আপনার মেধায় ধরতেছে না, টাকায় হইতেছে না, তো এই টাকার সব কিছু ব্যবস্থা করবেন কে? আল্লাহ। কয় যত অক্ষমতা আছে, আর এটা হলো কি অলসতা। আমার মধ্যে অলসতা নাই, বইছি তো বইছি, এ উঠে না। আবার বাইরে গেছে তো গেছে, হইছে তো হইছেই, ফজর নামাজ পড়ে না, অলসতা। আবার এক জায়গায় গেছে, যাই আসে না, অলসতা, ভালো লাগে না। তো যাদের ভিতরে অলসতা আছে, এই দোয়াটা বললে অলসতাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। হে আল্লাহ আপনি আমাকে ভয় থেকে আশ্রয় দেন। কিসের থেকে? মানে সবসময় একটা ভয় থাকে না, আতঙ্ক, কে কি হয়ে গেল নি, একটা ঘটনা ঘটে গেল নি, এটা আতঙ্ক এবং বখিলতা। টাকা পয়সা আছে কিন্তু দান করতে কি লাগে? কষ্ট লাগে, আছে না? এমন কিছু মানুষ আছে, টাকা পয়সা আছে, দান করতে কি লাগে? খুব কষ্ট লাগে, যে 2টা টিয়া দিমু। ঢাকা শহর আগে দেখতাম, এখন তো যাওয়া কম হয়, ঢাকার মানুষ বেশি সুবিধা না, বখিল। বাস ভাড়া ছিল 2 টাকা, এই শনিয়াকড়া থেকে যাত্রাবাড়ি যেতাম, বাস ভাড়া কয় টাকা? 2 টাকা। তো 1 টাকা লইয়া গেনাগেনি ফেনাফেনি, 1 টাকা লইয়া কি গেনাগেনি ফেনাফেনি, 1 টাকা দাও, কি 1 টাকা?
কয় যে আমি যে 5 টাকা নোট দিয়া 3 টাকা দিতে হইব, ভাড়া কত 2 টাকা, আর ফেসিসা দিছে কয় টাকা 5 টাকা, এখন দিব কয় টাকা 3 টাকার পরিবর্তে দিছে 2 টাকা। ভাই বাংতি নাই, বাংতি নাই চলবে না, একটি দিতে হইব। অথচ সরকারি চাকরি করে, মানে ফ্যান টাই দেখলে মনে হয় যে বিশাল কিছু, হাতের বিটকিস টিটকিস দেখলে যে বিটকিসের ভিতরে টিয়ার অভাব নাই, কিন্তু 1 টাকা দিতে হইব। তো গারগুল লারে লেছে ফিরিয়া 1 টাকা দিতে হবে। 1 টাকা যদি গরিব মানুষ হিসেবে তারা দিয়ে দেন, এটা কইমা যাবনি। তো মসজিদে গেল যদি 1টা টিয়া দেন না, 2টা টিয়া দেন না, ফকরও টিয়া দেয় না, কষ্ট লাগে, বখিলামি করে, আছে না নাই? কয় যে ব্যক্তি এই দোয়া পড়বে তার দান করতেও কি লাগবে না, কষ্ট হইব না। দান করবে একদিকে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে আরেকদিকে। সে বুঝতে পারবে যে আসলে দান করলে আমার ভালো হইতেছে, দান করলে আমার কি হয়। যেমন রাজনৈতিক নেতা যারা আছে, ওনারা বিভিন্ন ফিল্ডে 1 লাখ 2 লাখ খরচ করলে এরা লাভই তো খরচ করে নাকি? হ্যাঁ, তো খরচ করতেছে, এরা লাভ আছে। মসজিদ মাদ্রাসায় দিলে যে লাভ আছে, এটা একটা বুঝ থাকতে হবে। এই বুঝটা দিবে কে? কয় বখিলতা আল্লাহ তাআলা রাখবে না। আর 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াউযু বিকা মিন গালাবাতিদ দাইন, হে আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ঋণের বোঝা, কিসের বোঝা? ঋণের বোঝা যদি আপনার মাথায় থাকে, তা আপনি যদি দোয়া করেন তো আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝা হালকা করে দিবেন। মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, মানুষ জোর জবরদস্তি কইরা জায়গা সম্পত্তি খায় এমন ব্যক্তি আছে না নাই? যে আমার জায়গা আরেকজনে নিয়ে কি জোর জবরদস্তি করে খাইতেছে, একটু নরম পায়া এদেরকে দইরা তো জায়গা দে, দলিল নাই, এই নাই, ফরে অহন না, পরে দেবো, এরকম না, তোর কি, তোর বাপ দাদা শুধু তোর মামলা করবো, তোর দেখাই দেবো, তোর শিখির ঢুকামো, তো বেড়া চুপে থাক। বাবারে বাবা, এমনি গরিব, টিয়া পয়সা নাই, যাক জায়গা সম্পত্তি নিচে নেক, আর ঝামেলা করানোর দরকার নাই। জবরদস্তি কইরা তাদের উপরে কি চারাও হইয়া থাকে। তো যাদের উপরে এরকম আশ্রয় দেওয়ার কেউ নাই, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা তার উপরে রহমতের সামিয়ারা টানাই দেবে, এবং তাকে যারা পেরেশানি করতেছে তাদেরকে কুত্তার মতো পেরেশানি থালাই দেবে। বুঝেন না মনে হয়? এই জন্য আজকের ক্ষমতা দিয়ে আরেকজনকে পেরেশানিতে রাখা, পেরেশানি করা, জোর জুলুম করে জায়গা সম্পত্তি আত্মসাৎ করে রাখা, এগুলো ধরে রাখা, ফানজা করে ধরে রাখবেন কয়দিন? মালাকুল মাউত যেদিন আসবে সেদিন আপনার 8 টলারে থাকতেন না। আজকে না হাত দিয়ে খামচি দিয়ে ধরে রাখছেন জায়গা, দলিল ধরে রাখছেন, কিছুদিন পরে যখন আজরাইলে টান দিব তখন এই আত শেষ। এই 8টা লড়ানোর জন্য আরেকজন লড়াই দিব, হরাই দিয়ে লাগাই দিব, মুখটা আঁকড়ে থাকবো, সাফাই দিব, চোখটি ছায়া থাকবো, বন্ধ করে দিব, শেষ। দুনিয়ার তামাশা কি শেষ? এই দুনিয়ার তামাশা, জায়গা সম্পত্তি, মানুষের জোর জুলুম, এগুলো আল্লাহ বরদাস্ত করে না। তো আলোচনা চলছে যে আমরা মানুষের ঋণ দেওয়া এটা একটা সওয়াবের কাজ। আর যারা এই নিয়তে ঋণ নিবে যে আমি দিয়ে দিব, তো আল্লাহ তাআলা তার ঋণের ব্যবস্থা করে দিবেন। আর ঋণ পরিশোধ করতে না পারলে কিছু দোয়া আছে, দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, দুরূদ শরীফ বেশি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে। তো এই কথাটা আসতেছে যে নবীজি ঋণ নিছে, মনে আসেনি? নবীজি কি নিছে? কার থেকে? একজন ইহুদি থেকে। এখন ইহুদি থেকে নিছে, টাইম নিছে 1 মাস। কয় মাস? 1 মাস। পরে 1 মাস হয় নাই,
অল্প কিছুদিন যাওয়ার পরে পয়গম্বর একটা জানাজা দিয়া রাস্তা দিয়ে আসতেছিলেন, আর নবীজির সাথে ছিল সাহাবায়ে কেরাম, উমর, আবু বকর, বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির সাথে। নবীজি ছিল মদিনার রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ কন। রাষ্ট্রপ্রধানে দাঁড়া করে দিস, রাষ্ট্রপ্রধান পয়গম্বর তুমি দাঁড়াও। তো দাঁড়াইছে, বলছে আমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম মনে আসেনি? কয় হ্যাঁ মনে তো আছে। ঋণটা যে অন দিলা না? কয় ঋণ তো নিছি, আমি তো বলছি না 1 মাস। কয় মাস? এখন ওই ইহুদি বলতেছেন না আমি তো তোমার 1 মাসের কথা কই নাই, আমি যে সময় চাই এই সময় দিতে হবে, এই মুহূর্তে খাড়ায় দিতে হবে। পয়গম্বর বলে আমি দিব কইতে, আমার কাছে কেমন আসেনি। নাই মানি, এই নাই মানি কই ওই ইহুদি নবীজির গলার কলারের মধ্যে দইলাইছে, দইরা কলার টান দিয়ে জামা ছিঁড়ে ফেলছে, নবীজিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই অবস্থাটা দেখছে কে? সাহাবায়ে কেরাম দেখছে। সাহাবায়ে কেরাম নিজের গায়ের শরীরের মধ্যে আঘাত সহ্য করতে পারে, নবীজির গায়ে আঘাত সহ্য করতে পারে না। এগুলো সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার জায়গা থেকে ছুরিটা তরবারিটা বার করিয়া ওই ইহুদি পণ্ডিতের গলার মধ্যে যা ধরছে। ইহুদি পণ্ডিতের গলার মধ্যে কি তো কত বড় সাহস, তুই আমার কলিজার মধ্যে আঘাত দিছ? আমি তো তোমার কিছু কই নাই। পয়গম্বর হইলে আমার কলিজা, সুবহানাল্লাহ। আমার পয়গম্বর হইলে আমার কি আম করে কিল দিলে ঘুষি দিলে এটা আমি সহ্য করবো, কিন্তু নবীজির গায়ের উপরে কিছু হবে এটা আমরা সহ্য করব না। এখন ইহুদি তো একদম স্তব্ধ হয়ে গেছে, ওমরে ধরছে। নবীজি কি করলেন? নবীজি যে ওমরের সরাই দিল, ওমর সর, হে ওমর সর, তোমার উচিত ছিল কি, তুমি করছো কি? হে ওমর তোমার উচিত ছিল কি, তুমি করছো কি? ওমরের কয় আমি আমার কি উচিত ছিল? আমরা কি লাইছে, আমরা কি ছায়া থাকবো নাকি? কয় না, তোমার উচিত ছিল তুমি আমাকে বলা যে হে পয়গম্বর আপনি ওনার টাকাটা দিয়ে দিয়েন, আর ওই ইহুদিরে বলা যে ভাই নবীজি তো নিচে দিতে পারেন, একটু সময় দেন। বুঝেন না মনে হয়? তুমি দুইজনের দুইটা কথা বলার কথা, তুমি দুইজনের দুইটা না কইয়া তুমি যে ওই ইহুদির উপরে গলার মধ্যে ছুরি ধরছো, এটা তো তোমার ঠিক হয় নাই। চিন্তা, সুবহানাল্লাহ কন্যা। এটা হইল নেতা পয়গম্বর। আমরা হইলে কি করতাম, কিরে তেজা আমার কিছু যদি দুইয়া থুইয়া দি, তার একটা কিছু করিয়া থুইয়া যা গিয়া, তার খেলা দেখাই দিলাম। এলো পয়গম্বর কয় না, উনি হইলে আমার মেহমান, সুবহানাল্লাহ। ওই যিনি নবীজির গলার ধরছে, জামা ছিঁড়ে ফেলছে, ধাক্কা দিয়ে ফেলাই দিছে, তিনার সাথে নবীজি কি খারাপ ব্যবহার করছে না ভালো ব্যবহার? পয়গম্বর এত সুন্দর ব্যবহার করেছেন। সাথে সাথে ওমরকে ডাক দিয়ে বলছে, ইয়া ওমর আতিনি হাক্কাহু, হে ওমর যাও, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে এই ইহুদির টাকাটা এই মুহূর্তে পরিশোধ করে দাও। ওয়াজিদহু 20 সআ, এবং যে পরিমাণ ঋণ আমি নিছি তার থেকে আরো 20 স, আরো 20 স, কয় স? প্রায় 2 মণ। বলেন কয় মণ? আরো 2 মণ বেশি দিয়া দিবা, 2 মণ খেজুর বেশি দিবা। যাও, যে পরিমাণ পাইব ওই পরিমাণ তো দিবা, তার চেয়ে আরো বেশি কয় মণ দিবা? 2 মণ বাড়িয়ে দিবা। যাও। এখন নবীজি বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মণ বাড়াই দেবো কি লিগা? 2 মণ বাড়াই দিবে এই কারণে, তুমি তার সাথে কেন খারাপ ব্যবহার করলা? সুবহানাল্লাহ। তুমি বাড়াই দিতে, তুমি তার গাড়ে ধরলা কি লিগা? তো এই ব্যবহার নবীজি তো বইলা দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাইমা গেছে, বাড়িতে গেছে। ভাই এই মুহূর্তে আমরা দিয়ে দিম, আসো। ওই ইহুদি পণ্ডিত গেছে, যাওয়ার পরে বলছে আপনি যা মন চাই মাইপ পালন। মাপতে মাপতে সব কিছু ঠিকঠাকের পরে ওই ইহুদি পণ্ডিত বলতেছে আমার নেওয়া শেষ, আমি যা টাকা পাও না আমার পরিশোধ,
চলে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও, তোমাকে আরো 2 মণ খেজুর বেশি দিতে হবে। এখন ইহুদি বলতেছে, আরো 2 মণ কি জন্য? কয়, আমার পয়গম্বর আমাকে আদেশ করছে, আমার অনি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি করেছে? আদেশ করেছে, আমি যেন তোমাকে আরো 2 মণ গম বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আরো 2 মণ বাড়াই দিবা? কয় তাহলে ঠিক আছে। এখন 2 মণ দেওয়ার পরে ওই ইহুদির মন মানসিকতা আস্তে আস্তে কি হয়ে গেছে? চেঞ্জ। যে আরে, আমার তো ধারণা ছিল নবীজির রাগ বেশি, নবীজি প্রধানমন্ত্রী দায়িত্ব হিসেবে তার একটা রাগ থাকার কথা না, সে জায়গায় পয়গম্বরের কোনো রাগই নাই। তাওরাত কিতাবের মধ্যে যে লেখা আছে যে পয়গম্বরের রাগের চেয়ে ধৈর্য বেশি, এটা তো বাস্তব পাওয়া গেছে। বাস্তব কি পাওয়া গেছে? ওই ইহুদি যায়েদ ইবনে সানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাও, আমি আজকেই পয়গম্বরের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। ইসলাম ধর্ম গ্রহণ করে বলছে। ইসলাম ধর্ম গ্রহণ করে ওই যায়েদ ইবনে সানা ঘোষণা দিলেন যে আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি মুসলমানদের জন্য দান করে দিছি। সম্পদের কদ্দুর দান করছে? অর্ধেক। কয়, আমি সব দিয়ে দিলাম ইসলাম মুসলমানের জন্য। আর ঘটনা বর্ণিত আছে যে তার কিছুদিন পরে একটা যুদ্ধ হয়, তাবুকের যুদ্ধ। তার মানে 5-6 মাস, কয় মাস? 5-6 মাস পরে একটা যুদ্ধ হয়, তাবুকের যুদ্ধ। সেই তাবুকের যুদ্ধে যায়েদ ইবনে সানা উনি অংশগ্রহণ করেন। সেখানে উনি যুদ্ধ করতে করতে ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না তো? তাহলে দেখছেন, অল্প কিছুদিন সময় একজন ইহুদি পণ্ডিত, সে চাইলেই নবীজির হাতে হাত দিয়ে আগেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেন। তিনি অন্ধবিশ্বাসী ছিলেন না। ওনার কথা হলো, নবীজি যে নবী, যে পয়গম্বর, এটাকে আমাকে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই করে 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 স্বর্ণ যেরকম যাচাই করে, তার চেয়েও বেশি যাচাই করে পয়গম্বরকে পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নেতা গ্রহণ করব, অবশ্যই আমাদের নেতাদেরকে এরকম নবীওয়ালা আদর্শবান নেতা দেখে আমরা গ্রহণ করা দরকার। খাঁট থাকলে তাকে শুধরানো যে আপনি নেতা, আপনার এরকম করা উচিত না। আমরা তো অনেক সময় নেতা যেরকম বলে আমরা এরকমই চলি। এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম যে পয়গম্বর ছিলেন একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। তিনি চাইলে ওই ইহুদিকে মাইর খাওয়াইতে পারতেন। সেটা না বলে ওমরকে বলছে, হে ওমর, তোমার তো এরকম পক্ষপাতিত্ব হওয়া উচিত ছিল না। তুমি আমাকে একটা বুঝাইতা, তাকে আর একটা বুঝাইতা। এই জন্য আমরা যখন চলবো, আমাদের নেতাদেরকে যখন আমরা দেখব, অবশ্যই তাদেরকে আমাদের নবীর আদর্শবান একটা নেতা দেখে গ্রহণ করা, অথবা তাদেরকে আমাদের নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলা যে আমাদের নবীর মতো তুমি কি আদর্শবান হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের দেশ সমাজকে নবীর চরিত্রে, নবীর আখলাক, নবীর ধৈর্য যেরকমভাবে দেখাইছে, আমাদেরকে সেরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।